এখানে অনেক অ্যাক্টররা অনেক বড় বড় কথা বলেন, আমি এই করেছি, হ্যান করেছি, ত্যান করেছি। আসলে অনেক ধরনের লিমিটেশনসের মধ্যে আমরা কাজ করি, তো আমাদের সময় আসলে খুব কম থাকে, খুব টাইট স্ক্যাজুয়াল থাকে। শুধু আমার উপরেই তো আসলে গোটা সিরিজটা নির্ভর করছে না। এখানে আমার সাথে আমার আরও অনেক সহশিল্পীরা আছেন, আমার ইউনিটের বাদবাকি যারা ক্রু তারাও অনেক ব্যস্ত। তো টাইমের মধ্যে শ্যুটটা শেষ করতে চেয়েছি, যার কারণে মনের জোরে দাঁড়িয়ে গেছি আবার। তো একটু ইনজুরি হয়েছিল, বাট মনে জোরে রিকভার করে দেন জোর নিয়ে শুটিং শেষ করেছে আর কি। শিহাব শানের সামনে অভিনয় করতে গেলেই প্রত্যেকবারই আসলে চ্যালেঞ্জের মুখেই পড়তে হয়। তো এটা এমন না যে নতুন, এটা আমার জন্য নতুন আবার না। সেটা হচ্ছে যে শাহিন ভাই সবসময় আর কি একটু সামথিং ডিফারেন্ট, মানে কিছুটা হলেও, সেটা ভয়েসে হোক, সেটা লুকে হোক, সেটা আমার কস্টিউমসে হোক, যাই হোক না কেন, ওনারা একটু ডিফারেন্ট ওয়েতে আসলে, মানে উনি সবসময় একটু ডিমান্ড করেন। আচ্ছা, এখানে অনেক অ্যাক্টররা অনেক বড় বড় কথা বলেন, আমি এই করেছি, হ্যান করেছি, ত্যান করেছি। আসলে আমি কিছুই করি না, আমি খুবই ফাঁকিবাজ টাইপের একজন অভিনেতা, প্রথমেই বলে রাখি। তো বিষয় যেটা হচ্ছে যে আমার প্রথম কাজ ছিল আমার পরিচালকের উপর আস্থা রাখা, বিশ্বাস রাখা, আমার এন্টার টিমের উপরে এবং হইচইয়ের উপরে আমার ওই আস্থাটা ছিল, আমার রাইটিং টিমের উপরে ছিল। তো আমি যেহেতু একজন অ্যাক্টর, আমি কিন্তু ডিরেক্টরস আর্টিস্ট। আমাকে পরিচালক যেভাবে পরিচালনা করেন, আমি একটা কাদামাটির মতো হয়ে থাকি আর কি। একটা কাদামাটি যখন নরম থাকে তখন ওটাকে কিন্তু, ওটা দিয়ে স্কাল্পচার বানাবে, এটা কি একটা টিয়া পাখি বানাবে, নাকি আসলে একটা হাতি বানাবে, নাকি একটা ঘোড়া বানাবে, এটা কিন্তু যিনি স্কাল্পচার বানাচ্ছেন ওনার উপর নির্ভর করে, মাটির উপরে না। তো আমি মাটি হয়ে থাকি, আমাকে যে পরিচালক যেভাবে করেন, যেভাবে গড়েন, আমি সেভাবেই গড়ি। ভাইয়া অ্যাকচুয়ালি পুরো শুটিংয়ে যেই পরিমাণ কষ্ট করেছে বা যেই পরিমাণ ডেডিকেশন দিয়েছে, আমরা তো জাস্ট একটা গ্লিমস এখানে দেখলাম। পুরো সিরিজ দেখলে আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে কতটা কষ্ট করে আসলে অপূর্ব ভাইয়া গোলাম মামুনের এই ক্যারেক্টারটা তো বুকের মধ্যে আগুনে আমরা দেখেছি, কিন্তু এখানে একদমই আসলে একটা মানে একটা সুপার হিরো বলা চলে, বাট একটা সুপার হিরো উইথ আ ভালনারেবল সাইড। সো আমি অনেক ইন্সপায়ার্ড হয়েছিলাম যখন মানে ভাইয়াকে দেখে, বা ভাইয়া যখন শ্যুটগুলো করছিল। সো হ্যাঁ, আপনি অনেক বেশি হাম্বল হচ্ছেন। পুরো স্টোরিটা নিজের মধ্যে ধারণ করা, ক্যারেক্টারটা নিজের মধ্যে ধারণ করা খুবই চ্যালেঞ্জিং ছিল, বাট আশা করি দর্শকদের পুরো গল্পটা ভালো লাগবে এবং আমাদের চ্যালেঞ্জটা সার্থক হবে।